হ্যালো ভিউয়ার্স, আমি ল্যান্সেস ইউটিউব চ্যানেল থেকে আজকে এসেছি আপনাদেরকে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে কীভাবে ভিডিও গিফট বানানো যায় তা দেখাতে। আপনারা চাইলে আপনাদের নিজেদের ভিডিও থেকে ভিডিও গিফট বানাতে পারেন। তো চলুন আর টাইম নষ্ট না করে সরাসরি যাওয়া যাক ভিডিও টিউটোরিয়ালে। প্রথমে আপনি যে ভিডিও থেকে গিফট তৈরি করবেন সেই ভিডিওটি ইম্পোর্ট করতে হবে। তারপর তাকে টাইমলাইনের মধ্যে এনে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই ভিডিওর মধ্যে আপনার অব্যবহৃত যেসব ফ্রেম আছে তা ট্রিম করে নেবেন। তারপর টেক্সট অ্যান্ড ক্রেডিট অপশনে গিয়ে ওখানে আপনার মন মতো টেক্সট সিলেক্ট করে তা অ্যাপ্লাই করবেন। টেক্সটে যদি ভিডিও থেকে বড় হয়ে থাকে তাহলে তা অ্যাডজাস্ট করে নিয়ে টেক্সটের উপর ডাবল ক্লিক করে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে একটি পপ আপ বক্স দেখতে পারবেন। ওখানে আপনি যে কোনো প্রকার টেক্সট এডিটিং, ব্যাকগ্রাউন্ড এডিটিং, কালার এডিটিং, শ্যাডো এডিটিং যে কোনো প্রকার এডিটিং করে নিতে পারবেন। তারপর তাকে মন মতো অ্যালাইন করে ওকে প্রেস করতে হবে। ভিডিওর যে ফ্রেম থেকে আপনি টেক্সটকে ফেড ইন ফেড আউট করতে চান তা আপনি সেট করে দিতে পারবেন। ভিডিও গিফট সবসময় স্লো মোশনে হয়ে থাকবে, তো আপনার মন মতো যেমনটা আপনার কাছে ভালো লাগে তেমন স্লো মোশন আপনি করে দিতে পারবেন ভিডিওটিকে। সাধারণত আমরা যেসব গিফট দেখে থাকি ওসবে কোনো প্রকার সাউন্ড থাকে না, শুধু টেক্সট আর ভিডিওর যে স্লো মোতে বা ফাস্টে যে কোনোভাবেই হোক যে অ্যাপিয়ারেন্সটা হয় ওটাই দেখা যায়। তারপর ভিডিওর উপর ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে উপরে মিউট করে নিতে হবে যেন ভিডিওতে থাকা কোনো শব্দ শোনা না যায়। এডিটিং যদি কাজ হয়ে থাকে তাহলে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এক্সপোর্ট বাটনে ক্লিক করলে পপ আপ বক্সের মধ্যে বাম পাশে দেখা যাবে কিছু অপশন, ওখানের মধ্যে GIF গিফ অপশনটি সিলেক্ট করে নিয়ে রাইট সাইডে সেটিংসে ক্লিক করে ওখানে আমরা এনকোডার সেট করব, ফ্রেম রেট এবং রেজুলেশন এনকোডার GIF তে সেট করা থাকবে। আমরা ফ্রেম পার সেকেন্ড সেট করব আর রেজুলেশনটি সেট করব। ফ্রেম পার সেকেন্ড সেট করার পর নেম সেট করব এবং ডেস্টিনেশন সেট করে এক্সপোর্ট ক্লিক করব।
ভিডিও গিফ এক্সপোর্ট হওয়ার পর ফাইন্ড টার্গেটে ক্লিক করে ওই ভিডিও গিফ থাকা ফোল্ডারটিতে গিয়ে আপনি ওই ভিডিও গিফ সিলেক্ট করে দেখতে পারেন। তো এভাবেই খুব সহজে আপনাদের নিজেদের ভিডিও দিয়ে আপনারা ভিডিও গিফট তৈরি করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।